যদি ইহুদিদের শোনেন যে বিশ্বের সবচেয়ে ভালো মানুষ কারা, বলবে মুসার সাথীরা। খ্রিস্টানদের শোনেন সবচেয়ে ভালো মানুষ কারা, বলবে ঈসার সাথীরা আলাইহিমুসসালাম। আর যদি শিয়াদেরকে প্রশ্ন করেন দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ কারা, তারা কি বলবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা। বড় কষ্ট লাগে। সমাজে অনেক মানুষ না বুঝে নবীজির ভালোবাসার নামে, আহলে বায়াতের ভালোবাসার নামে সাহাবীদের গালি দেয়। বড় কষ্ট লাগে ভাই, বড় কষ্ট লাগে। আমরা অবশ্যই আহলে বায়াতের মহব্বত করব, তাই বলে কি নবীর সাহাবীদের গালি দেব? একজন বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ফাতেমার সাথে আবু বকরের গোলমাল হয়েছিল। ফাতেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পত্তি চেয়েছিলেন, আবু বকর দেননি। এই জন্য ফাতেমা বলছিলেন আমার মরার পরে যেন লাশ না দেখে। তাহলে বলেন এবার কার কথা শুনবো? আমি বলছি ভাই, যে আল্লাহর কোরআন সত্য হয় তাহলে তুমি মিথ্যাবাদী। আল্লাহর কোরআন সত্য হলে উভয়েই ভালো ছিলেন, আর তুমি জাল মিছে কথা বানাইছো। আর তোমার কথা যদি সত্য হয় তাহলে আল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে, তার সহবতে থেকে দিন বুঝলো না, আর তুমি বেশি বুঝে গেলে। বড় কষ্ট লাগে যে কোরআন পড়ে আমি আজকে দিনের দাবি করছি, সততার দাবি করছি, নবীর প্রেম দাবি করছি, নবীর পরিবারের প্রেম দাবি করছি। সেই কোরআন পড়লেন, সেই জীবন্ত কোরআনের মুখ থেকে শুনলেন, সেই নবীর সহবতে থাকলেন, তারা পেলেন না, আমি বেশি বুঝলাম। বড় কষ্ট লাগে ভাইরা। তো যাই হোক ভাইরা, আল্লাহ তাআলা, আমরা আহলে বায়াতেরও মহব্বত করব, সাহাবীদের, সবাই নবীর সাথী। তাদের ভিতরে ভুল বুঝাবুঝি হলে, মানুষে মানুষে ভুল বুঝাবুঝি হলে, এটা মানবিক ব্যাপার। এটা আমাদের এক অলির সাথে আর এক অলির ভুল বুঝাবুঝি হয় না। ইমাম আবু হানিফার সাথে সাফেঈর মতভেদ ছিল না, তা আমরা কি কাউকে ঘৃণা করবো নাকি? এটা মানবিক ভুল, এটা গল্প, কোরআন হাদিসে নেই, মানুষ বানিয়েছে, আল্লাহই জানে। কিন্তু কোরআন এবং হাদিস বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা খারাপ হতে পারে না। কথা কি বলতে পারছে?